হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছুটির দিনে মানে আপনজনের সাথে কিভাবে কাটাই, বা অনেক মানে ব্যস্ততার মাঝেও যখন একটা দিন ছুটি পাই, তো সেই দিনটা আপনজনের সাথে কিভাবে কাটাই সেই সময়গুলো। তো ছুটির দিন বলতে আজকে কিন্তু সানডে না, আজকে হলো সেকেন্ড স্যাটারডে। তো হাজব্যান্ডের অফিস অফ, আর আমার মেয়ে একটু স্কুলে গেছে কারণ ওর এক্সাম রয়েছে। তো সেই জন্য আমি সকাল সকাল উঠেই কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। তো তারপর নাস্তা করে একটুখানি মার্কেটে গেছিলাম। তো মার্কেট থেকে মানে যা যা লাগবে কতগুলো প্রয়োজনীয় জিনিস নিয়েই চলে আসলাম হচ্ছে আমাদের পাড়ার দোকানে। তো সেখান থেকেও আরও টুকিটাকি কিছু জিনিস নেব। তো যেহেতু ছুটির দিন, তো মাটন নিয়ে এসেছি, আর ভেবেছিলাম যে মাটনের পাতলা ঝোল, ভাত আর আলু পোস্ত বানাবো। তো আমার হাজব্যান্ড বলল যে না, বিরিয়ানি খাবে। তো এখান থেকে আরেকটা দোকানে গেলাম, দোকান থেকে কর্নফ্লোর নিয়ে নিলাম, যেটা ছাড়া একদমই হয় না। তো এই তো আমরা কিন্তু বাড়ির একদমই কাছাকাছি চলে এসেছি। আর এই সময়টা না মানে বেশ সুন্দর লাগছে আসলে। এই শীত পেরিয়ে যে গ্রীষ্মকালের যে সূচনা শুরু হয়, তো সেই মানে মধ্যিখানে যে টাইমটা কিন্তু ভীষণ মানে স্মৃতি জড়ানো। তো এই যে আমিও চলে আসলাম বাড়ির কাছাকাছি। আর সময় কাটানো বলতে ওই একটু গল্প, একটু হাসি আড্ডা, ব্যাস এইটুকুই আর কি। আমরা তো কেউই ফ্যামিলির সাথে টাইম কাটাতে পারি না, সবাই কাজের সূত্রে বাইরে। তো ফ্যামিলিতে আছে বলতে হাজব্যান্ড আর মেয়ে। তো তাদের সাথেই যে সময়টা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু এখন অনেক মানে আমাকে চটানোর জন্য, মানে হচ্ছে আমাকে চাটার জন্য অনেক কথাই বলছে। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এভাবেই চলছে। আর কি আনলাম মার্কেট থেকে, মাটনটা এনেই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, বেগুন, ধনেপাতা, আর এই যে বাসমতি রাইস। আর এখানে রয়েছে হচ্ছে দই, গোটা গরম মশলা, গাজর, শসা, আর এই যা যা লাগবে উপকরণ সেই সবই কিন্তু নিয়ে এসেছি। মেয়ের জন্য চিপস আর হচ্ছে চকলেট, এইসবই। আর তো সেরকম কিছু নিইনি, কারণ আরও বাজার করতে গেলে আরও লেট হয়ে যেত। তো এই যে আমি ওই চালের জায়গাটা ধুয়ে তারপর হচ্ছে চালটা মেপে নিচ্ছি। আর এই চালটাও কিন্তু আমি মেপে নিই, না হলে অনেক বেশি বেড়ে গিয়ে না যখন পছন্দের খাবারগুলো মানে ফেলা যায়, তখন কিন্তু খুবই মনটা খারাপ হয়ে যায়। আর এইসব রিচ রান্না দেখবে একবারে বেশি দুবার খেতেও ইচ্ছে করে না। মানে সকালে মানে দুপুরে যদি পেট ভর্তি করে খেয়ে নিই, তাহলে দেখবে রাতে মানে শরীরটা অন্য একটা হালকা পাতলা খাবার চায়। মানে আমার ক্ষেত্রে এটা হয়। এই রান্নাটাই আমি আবার রাত্তিরে খেতে পারি না, যেহেতু রিচ। হ্যাঁ, যদি ভাত তরকারি হতো বা রুটি সবজি হতো রাত্রে রেখে দিতাম, তাহলে সেটা অবশ্যই খেয়ে নেওয়া যেত। কিন্তু এরকম রিচ রান্না কিন্তু একবারে বেশি দুবার আমি খেতে পারি না। তো এই যে চিকেনটা একটু নরম দেখে নিলাম, যেহেতু বিরিয়ানি বানাবো। তো আর কম পরিমাণে কিন্তু নিয়েছে, সরি চিকেন না, মাটন বিরিয়ানি বানাবো। আর যাই হোক, আর এই যে দেখো বিরিয়ানি মানে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা যেটা, তো সেটা ঢালা গেছিলো। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে দই, আর দিয়েছি গোলমরিচ আর অল্প একটু লবণ, ব্যাস আর কিছু না। এটা এরপর ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। তো এরপর আমি দেখলে যে চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ডলে ধুয়ে নিয়ে তারপর জলটা ফেলে দেবো। তো জলটা ফেলে দেবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেওয়া হয়নি, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো দিলাম হচ্ছে রোজ ওয়াটার, আর দিলাম হচ্ছে অল্প লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস ওটাকে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে পরিষ্কার জল এর মধ্যে দিয়ে এটাকে বসিয়ে দিলাম ইন্ডাকশানে। আর আমি কিন্তু কদিন ধরে ইন্ডাকশানেই ভাত রান্না করছি, অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলতে তখন আমার গ্যাসের দুটো চুলোই মানে ফাঁকা রয়েছে। তো সেই টাইমে আমার রান্নাগুলো ঝটপট হয়ে যাচ্ছে। আর এখানে একটু গোটা গরম মশলা দিলাম, এলাচ, আর হচ্ছে ওই শক্ত কাঠ যেটা দারচিনি। তো ব্যাস ঢাকাটা দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমার মানে মার্কেট গেছিলাম, বুঝতেই পারছো, হাবিজাবি খেয়েছি, তারপর বিরিয়ানি খাবো। তো সেই জন্য একটুখানি টক দই খাবো, এর মধ্যে কিন্তু চিনি মেশানো নেই।
তো সেই জন্য হচ্ছে একটুখানি খেয়ে নিই। তো মানে একটু সময় নিয়ে খেয়ে তারপর হচ্ছে কিচেনের কাজগুলো সব ঠান্ডা মাথায় সারবো। হ্যাঁ, অবশ্যই আমার হাসব্যান্ড আছে আমার সাথেই। ও কিন্তু আলাদাভাবে কোথাও বসেনি। এখন ওর ডায়ালগ চলছে। তো সেগুলো আর দিলাম না। তো অনেক মানুষ হয়তো দেখে হাসবে, আবার অনেকেই বলবে যে, "না, এগুলো কি এমন কথা যে সেগুলো শেয়ার করা গেছে?" তো সেই জন্যই মিউট করে দিলাম। আর এই যে পেঁয়াজ ছিলে নিচ্ছি, তো সবথেকে বিরক্তিকর জিনিস হচ্ছে আমার কোনো কিছু ছিলে নেয়া। এই আলু বলো আর পেঁয়াজ বলো। তো কি করা যায়? যেগুলো বিরক্তিকর কাজ সেগুলোই আমার মনে হয় সবার আগে করা উচিত। সবার ১ম এ। তো সেজন্য আলুগুলো ছিলে নিচ্ছি। আর এখন কিন্তু সময় হয়েছে ওই 12:30টার মতো। তো আমার মেয়েও এবার চলে আসবে। তো যেহেতু এক্সাম, স্কুল নেই, তো একটু তাড়াতাড়িই আসবে। আর জানো তো বন্ধুরা, খালি মনটায় কি হচ্ছে জানো? যে আমার মেয়ে চলে এসছে। গাড়িটা যেন এসে দাঁড়ালো। মানে ও যে ভ্যানটাতে আছে, তো মনে হচ্ছে যেন বাড়ির সামনে আসলো। তো না, অন্য কারো গাড়ি আসছে। তো কেউ বাইরে গেলে বা বাইরে থেকে আসার থাকলে কিন্তু এরকমই মনটাতে হয় বারবার। তো এই যে আলু পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে এই চপিং বোর্ডটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজটা মানে ছোট, ছোট করে কাটবো না। এভাবে লম্বা, লম্বা ঝিরি, করে কাটবো। তো উম এই তো আমার হয়ে গেছে। আর এদিকে যে আলুগুলো রাখা ছিল সেগুলো কিন্তু তার মানে সেগুলো কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সবকিছু দিয়ে রেখেছি। এটাকে মানে পেঁয়াজটা কাটা হয়ে গেলে এটা মানে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ধীরে, ধীরে রান্না করব। তো এই যে আর এই যে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। তো এরপর হচ্ছে সত্যিই আমার মেয়ে চলে এসছে। আর এই যে আমি একটুখানি ওর মানে ভ্যান আঙ্কেল, মানে আমার মেয়ের ভ্যান আঙ্কেলের সাথে কথা বলছিলাম ওই ছুটি নিয়ে। দেখলে লেজটা নিয়ে দৌড়ে ঘর ঢুকে গেল। জানে যে মাম্মি হয়তো আগে আমাকে ভাত খাওয়াবে আর বলবে যে লেজটা পরে খেও, এখন খেও না। তো সেই জন্য ও গিয়ে লেজটা কিন্তু লুকিয়ে রেখে দিল। আর প্রত্যেকদিন না ওর একটা অভ্যেসে দাঁড়িয়েছে। ও স্কুল থেকে এসে বলবে, "মাম্মি আমার জন্য কী রেখেছো?" তো মানে কিছু না কিছু ওর জন্য এনে রাখতেই হয়। আর আমি কিন্তু অবশ্যই ওকে খালি পেটে সেগুলো খেতে দিই না। আমি ওই কিছু একটা এনে রেখে দিই। তারপর ওকে বলি যে এটা হাতে রাখো। ওকে ওটা হাতে ধরিয়ে তারপর ভাতটা খাইয়ে দিই। তারপর বলি যে তুমি বিকেলে খেও। তো এখন যেহেতু একটুখানি বড় হয়েছে, বুঝতে শিখেছে, তো ও কিন্তু এখন মানে ও মানে বলে যে, "ঠিক আছে মাম্মি, বিকেলবেলা ঘুম থেকে উঠে খাবো।" ওই যে এনে রেখেছি সেটাতেই না ও খুশ হয়ে যায়। তো যাই হোক, পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এর মধ্যে আলুটাও মিশিয়ে একটুখানি ফ্রাই করে এখন হচ্ছে এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। তো এটার জন্য আমি কিন্তু বেরাস্তা বানালাম না। যেহেতু মাটন বিরিয়ানি করব, তো আর দেখেছো একটুখানি কালারও করেছিলাম। মানে সাদা, সাদা রাখিনি। আর যে মাটনটাও একটুখানি গ্রেভি রাখবো। শুকনো, শুকনো একেবারে করব না। তো বারবার যেটা একই রকম করা হয়, সেটা মনে হয় যে পরের বারে একটুখানি চেঞ্জ করে করা দরকার। তাহলে টেস্টটা অন্যরকম হবে আর খেতেও ভাল লাগবে। তো এটাকে কষানো হয়ে গেছে। এরপর এটাকে আমি কুকারে দেবো। তো কুকারে ঘিটা গরম করে নিয়ে গোটা গোলমরিচ, রসুন সব কিছু দিয়ে বসিয়ে দেবো। রান্নাবান্না রেডি হয়ে গেছে। আর এখানে রয়েছে রায়তা আর একটু মটন কষা নিয়েছি। তো মানে বিরিয়ানিটা কিন্তু 80% সিদ্ধ করে তারপরে 4টে লেয়ার করে দমে বসিয়েছিলাম। তো এখন হয়ে গেল, তো বেড়ে নিচ্ছি। আর আমার মেয়েকে কিন্তু খাইয়ে দিলাম আগেই। কারণ ওর জন্য এই রাইসটা মানে আলাদা তুলে রেখেছিলাম। আর মটনের একটু ঝোল আর আলু দিয়ে ওকে একটু কুকারে সিটি দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে ওকে আগেই খাইয়ে দিয়েছি। আর আমরাও খেতে বসে পড়লাম। আর মানে বিরিয়ানিটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো সব মিলিয়ে আমাদের আজকের দুপুরের লাঞ্চ কিন্তু একদম জমে গেছিলো। আর ভীষণ মজা করে খেয়েছি। তো আমার পুরো ভিডিওটা তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগ। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।